কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 5 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্কিং কত? সেটি হলো 111। কি পয়েন্টস? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ 28.7 স্কোর সহ ভারতের ক্ষুধার মাত্রা রয়েছে, যা গুরুতর সূচকের উপর ভিত্তি করে একটি রিপোর্ট অনুসারে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 2023-এ ভারতের 125টি দেশের মধ্যে 111তম স্থানে রয়েছে, যেখানে দেশটি সর্বোচ্চ 18.7% শিশু নষ্ট করার হার রিপোর্ট করেছে। 2022 সালে 181 দেশের মধ্যে ভারত 107তম স্থানে ছিল। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স (জিএইচআই) হল বিশ্বব্যাপী আঞ্চলিক জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে ক্ষুধা পরিমাপ এবং ট্র্যাক করার একটি হাতিয়ার। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ 28.7 স্কোর সহ ভারত ক্ষুধার মাত্রা রয়েছে, যা গুরুতর সুযোগের উপর ভিত্তি করে এই রিপোর্ট অনুসারে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান 102তম স্থানে আছে, বাংলাদেশ 81তম, নেপাল 69তম এবং শ্রীলঙ্কা 60তম সূচকের চেয়ে ভালো করেছে। সাহারা দক্ষিণ এশিয়ায় আফ্রিকার দক্ষিণে বিশ্বের সবথেকে বেশি ক্ষুধার মাত্রা রয়েছে, যেখানে প্রতিটি জিএইচ স্কোর 27, যা গুরুতর ক্ষুধা নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, ICFRE এর ডিজি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা অফিসার হলো কে? হচ্ছে কাঞ্চন দেবী। ইম্পর্টেন্ট কি পয়েন্টস? কাঞ্চন দেবী মধ্যপ্রদেশ ক্যাডারের 1991 ব্যাচের একজন IFS অফিসার। তিনি দেরাদুন ভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন ICFRE মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। 3 দশকের বেশিও তিনি চাকরির মাধ্যমে তিনি এই পদে প্রতিষ্ঠিত হয়ে প্রথম মহিলা কর্মকর্তা হয়েছেন এবং তিনি দেশের কয়েকজন ভারতীয় IFS অফিসারের মধ্যে যিনি টেকসই ল্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনায় তিনি ICFRE এর বিশ্ব ব্যাংকের অর্থায়িত ইকোসিস্টেম সার্ভিসে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ESIP বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেক্সট কোশ্চেন্স, বাজেট 2023 থেকে 24 অনুযায়ী নতুন কর ব্যবস্থার জন্য রিবেটের সীমা কত? সেটা হচ্ছে 7 লাখ। ইম্পর্টেন্স কি পয়েন্টস? আয়কর স্ল্যাব, বাজেটে নতুন আয়কর স্ল্যাব করেছেন অর্থমন্ত্রী। 6টি আয়ের স্ল্যাব কমিয়ে 5টি স্ল্যাবে করা হয়েছে। অর্থমন্ত্রী নতুন কর ব্যবস্থার জন্য আয়কর রিয়াতের সীমা 5 লাখ টাকা থেকে এখন বাড়িয়ে 7 লাখ টাকা ঘোষণা করেছে। বর্তমানে যাদের আয় 5 লাখ টাকা তারা কোনো আয়কর প্রদান করেন না, আর আমি নতুন কর ব্যবস্থায় রিয়াতের সীমা 7 লাখ টাকা করার প্রস্তাব করেছি। সরকার ইতিমধ্যে নতুন কর ব্যবস্থা সর্বোচ্চ সারচার্জের হার 37% থেকে কমিয়ে 25% করার প্রস্তাব দিয়েছে। মাধ্যম আয়ের গোষ্ঠীকে ত্রাণ দিতে ভারত 35,000 কোটি টাকা নিট কর রাজস্ব হারাবে এবং প্রায় 38,000 কোটি টাকা রাজস্ব রুপি, যা প্রত্যক্ষ করের ক্ষেত্রে 37,000 কোটি টাকা। এই পরোক্ষ করের ক্ষেত্রেও 1,000 কোটি টাকা বাদ দেওয়া হবে এবং প্রায় 3,000 কোটি টাকার রাজস্ব অতিরিক্ত সংগ্রহ করা হবে। এইভাবে মূল রাজস্ব বার্ষিক প্রায় 35,000 কোটি টাকা। নেক্সট কোশ্চেন্স, ভারতীয় রেলওয়ের কোন জোনে নারী যাত্রীদের নিরাপত্তার জন্য সেফটি প্যানিক বাটন ফিচার চালু করেছে? সেটা হচ্ছে মধ্য রেলওয়ে। ইম্পর্টেন্ট কি পয়েন্টস? ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা বাড়াতে বা মুম্বাইতে মোটা নেই। কোন রাজ্য সরকার ফুটবলের বিকাশের জন্য স্পেনের লা লিগের সমঝোতা স্বাক্ষর করেছে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ইম্পর্টেন্ট কি পয়েন্ট? যে পশ্চিমবঙ্গ সরকার লিগা ন্যাশনাল ডে ফুটবল অ্যান্ড প্রফেশনাল LILAGA পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত এবং স্পেনের ফুটবল খেলাকে উন্নত করার জন্য একটি সমঝোতা স্মারক করেছে। সহযোগিতার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে একটি নতুন ফুটবল একাডেমি প্রতিষ্ঠিত হবে এবং পশ্চিমবঙ্গ সরকার লা লিগার মধ্যে একটি সমঝোতা স্মারকের লক্ষ্যে ফুটবলকে অনুরাগী অন্যদের কাছাকাছি নিয়ে আসা এবং ইতিহাস তৈরি করবে।